বলে দেবেন শোলক মুখার্জির হত্যা রহস্যের কিনারা না করে লক্ষ্মী রানী বটব্যাল মরবে না। আর আপনাকে থ্যাঙ্কস আমার প্রাণ বাঁচানোর জন্য। এক মিনিট, আপনার হাতটা দিন, আপনার হাতটা দিন। একটা টিটেনাস নিয়ে নেবেন, চলুন আমি আপনাকে দিয়ে যাচ্ছি। নো থ্যাঙ্কস, এতে আমার কিচ্ছু হবে না। দেখতে হুবহু শোলক। আই মিস ইউ শোলক, আই মিস ইউ। এসব কি ঘটছে বলো তো আদিত্য? দেখুন মা, 2025 সালে এসে এই সমস্ত কথা বিশ্বাস করবার কোনো মানেই হয় না। তবুও বিশ্বাস করতে হচ্ছে, কারণ এটা তো আর প্রথমবার নয়। তাছাড়া আপনার মেয়ে নাতনি দুজনেই দেখেছে। তবে আমার কি মনে হচ্ছে জানেন, ওরা বোধহয় একটু বেশি ভয় পেয়ে গেছে। কি প্রিয়দর্শিনী, ঠিক বলছি তো নাকি? একটু বেশি ভয় পেয়ে গেছে তো। আমি বলি কি, শ্রাদ্ধের ব্যবস্থাটা করো। না, সে শ্রাদ্ধের ব্যবস্থা হয়ে গেছে, আর পুরোহিতের সঙ্গে আমার কথা হয়ে গেছে। না না, এসব দেখা ভালো নয়, ঠিক নয়। মেয়েটা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে গেছে। হ্যাঁ দিদা, আমার বোন এই সংসারটাকে না খুব ভালোবাসত। ও চাইতো সবাই মিলে একসঙ্গে থাকবে, একটা সুখী পরিবার হবে। কিন্তু কখনো না টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু চাইনি, শুধু চেয়েছে আর 5টা বইয়ের মতো সুখে সংসার করতে। কিন্তু একটা জিনিস, ও খুব প্রতিবাদী ছিল। ও প্রতিবাদী ছিল বলে অন্যায় দেখলে ও রুখে দাঁড়াতো, ঝাঁপিয়ে পড়তো, একদম সহ্য করতে পারতো না অন্যায়। খুব সাহসী ছিল তো। জানেন দিদা, একদিন না গ্রামে কতগুলো গুন্ডা আমাকে ঘিরে ধরেছিল। কিন্তু আমার বোন আমাকে বাঁচানোর জন্য ওদের সঙ্গে লড়াই করেছিল। আর আমি কিনা ওর বিরুদ্ধে। আসলে লোভ খুব খারাপ। এই তোর ন্যাকামাগুলো বন্ধ করো তো। এই ন্যাকামিটা জাস্ট আমি নিতে পারি না। 2 দিন আগে অব্দি তো খুব খারাপ ছিল তোমার বোন তোমার জন্য। আজকে যেই মরে গেল সে খুব ভালো হয়ে গেছে। তোমার বোন বরাবর অত্যন্ত লোভী। তার হলে আমার ছেলেকে ফাঁসিয়ে এই বাড়িতে ঢোকে? ও একা তো ঢোকেনি মা, সাথে দিদিটাকেও নিয়ে ঢুকেছে। লোভী মেয়ে একটা। আঁচল, কি হচ্ছেটা কি? সে তো আর নেই, কোথাও নেই। এখনো তাকে ছাড়বে না? সরি গ্র্যানি, পারলাম না।
আমার এখনো মনে পড়ে ও আমাকে কতটা হ্যারাস করেছে। ওই গ্রামের দিনগুলো আমার কাছে আজও বিভীষিকা, আর সবকিছু তো ওর কথাই হয়েছে। আমার হাড় মাস চালিয়ে খেয়েছে ওখানে। শোলক যা করেছিল একেবারে ঠিক করেছিল, একদম ঠিক করেছিল। আর তোমার প্রিয়দর্শিনী, তোমার এই শিক্ষাটা দরকার ছিল। আমি জানি আদিত্য, আমি জানি তুমি এই কথাটা বলবে, কারণ তুমি বরাবর আমাকে হিংসে করো, বরাবর। সেটা আমি জানি, সেই করো, তুমি আমাকে হিংসে করো। কিন্তু তোমার মেয়ে, আজ তোমার মেয়ে যখন সব দায়িত্ব নিচ্ছে, তখন তার উপরেও ছি আদিত্য। আসলে কি বলো তো, তুমি অত্যন্ত ব্যর্থ একজন মানুষ, তো তাই কারোর সাকসেসই তুমি সহ্য করতে পারো না, অ্যাকসেপ্ট করতে পারো না। মা কি বলছেন কি? এই একদম চুপ করে থাকো, সব বিষয় পূরণ করছে কেন? তুমি তোমার বোনের জায়গাটা নিতে চাইছো? তবে না তো কি মম, একজন গেছে কিন্তু আরেকজন তো আছে। আঁচল দি, তাই চুপ। এরকম চামচাগিরি করতে হলে অন্য কোথাও যাও, অন্য কোথাও যাও। ওকে কেন এই সমস্ত কথা বলছো? হ্যাঁ, কেন বলছো? প্রিয়দর্শিনী, তোমাকে একটা কথা বলি, পৃথিবীতে একমাত্র সম্পর্ক হলো পিতা পুত্রের সম্পর্ক, পিতা কন্যার সম্পর্ক, যেখানে একজনের সাফল্যে আরেকজন কখনো হিংসে করে না, বরঞ্চ গর্ব করে। আর সেই হলো পিতা। আবার সেই একই সঙ্গে সন্তান যদি কখনো ভুল পথে যায়, কোনো অন্যায় করে, তাহলে তাদেরকে শাসন করবার সম্পূর্ণ অধিকার সেই পিতার থাকে, সম্পূর্ণ অধিকার। আর এই আমি সেই একজন হতভাগ্য, যে সেই অধিকার থেকে আমি বঞ্চিত, সম্পূর্ণভাবে বঞ্চিত। কারণ ছেলে মেয়েকে শাসন করতে এলে সব সময় তুমি তাদের মাঝখানে এসে দাঁড়িয়ে গেছো, বাধা দিয়েছো। আর মেয়েকে তো একেবারে নিজের ছাঁচে গড়ে তুলেছো একেবারে। ড্যাড প্লিজ। এই যে আঁচল, দেখো তুমি, এই আঁচলকে দিয়ে আজ অব্দি আমি বাবা বলাতে পারলাম না। বাবা বলতে লজ্জা করে। পাপা ড্যাডি না বললে তোমার ক্লাস থাকবে না, স্টেটাস থাকবে না, তাই না? না, থাকে না আদিত্য, থাকে না। আর এটা তুমি কিছুতেই বুঝতে পারবে না। কেন জানো? তুমি চিরকাল ওই টিপিক্যাল মিডল ক্লাস মেন্টালিটি রয়ে গেছো, তো তাই তুমি কিছুই বুঝতে পারো না। তোরা কি শুরু করেছিস বলতো? হ্যাঁ, মা মেয়ে দুজনে মিলে। থাক মা, থাক। এদেরকে বলে কোনো লাভ নেই মা, কোনো লাভ নেই। আর প্রিয়দর্শিনী, তোমাকে একটা কথা বলি, আমি খুব ভালো রয়েছি, সুখে রয়েছি। অবশ্য তোমরা যেটাকে সুখ বলো, আমি কিন্তু সেটাকে সুখ বলি না। আদিত্য, তোমার এই জ্ঞান, তোমার এই মরাল, এগুলো আমার শুনতে না একটুও ভালো লাগছে না, বিশ্বাস করে ভালো লাগছে না। আমি জানি শোলকের প্রতি তোমাদের অনেক ভালোবাসা, অনেক দরদ আছে, এখনো আছে হয়তো। আমার নেই, আমার এক ফোঁটাও নেই। কারণ ওই মেয়েটা আমাকে যথেষ্ট অপমান করেছে, যখন তখন যেখানে সেখানে সকলের সামনে ছোট করেছে। তো তাকে আমি কি করে ভালোবাসবো বলো, কি করে গুরুত্ব দেব? ওর কোনো গুরুত্ব আমার কাছে নেই। আর সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে না আদিত্য, ওকে নিয়ে ভাববারও আমার কোনো সময় নেই। আমার এখন সামনে অনেক কাজ, পার ইন্ডাস্ট্রি আবার 1 নম্বরে উঠবে, সেই চেষ্টাটা করছি না। জেনে রেখে দিও, এই শাড়ির মার্কেটে পার ইন্ডাস্ট্রি কিন্তু আবার রাজত্ব করবে। হ্যাঁ, করবেই, আবার আমরা টপে উঠবই। একটা কথা না বলে পারছি না, আপনাদের কাছে কি কোনো সম্পর্কের কোনো দাম নেই? আমার বোনটা মারা গেছে 1 মাসও হয়নি, আর আপনারা এর মধ্যে সবকিছু ভুলে গেলেন। বাড়িতে পোষ্য থাকলেও তার উপর মায়া পড়ে, আর আমার বোন না, তার উপর কোনো মায়া নেই আমাদের, কোনো মায়া দয়া কিচ্ছু নেই। কি করবো বলো? ও তো কোনোদিনও আমাদের প্রিয় পাত্রী ছিল না, নেই। আচ্ছা মা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি কখনো শোলককে দেখতে পেয়েছেন? মানে ওরা যেরকম বিবরণ দিচ্ছে সেরকম, মানে এই ঘটনার পর? না, তবে কদিন এই মেয়েটা বড় মায়ায় ফেলে দিয়েছিল। যখন আমার মেয়ে, আমার ছেলে আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, তখন ওই মেয়েটাই আমার মুখে খাবার তুলে দিয়েছিল। আমার কোনো শক্তিও ছিল না।
ও যে এভাবে চলে যাবে আমি ভাবতেও পারি। দিদা, দিদা তুমি কেঁদো না। শাড়ি, শাড়ি তুমি তুমি তোমার বোনকে দেখেছো? না। আমিও দেখিনি জানো, আমি দেখিনি, সার্থক দেখেনি, সঞ্জয়ও দেখেনি, কিন্তু প্রিয়দর্শিনী তুমি দেখেছো, মানে তোমরা দেখেছো। তুমি দেখেছো, তোমার মেয়ে দেখেছে, তোমার ভাই দেখেছে। কি বলতে চাইছো তুমি? ড্যাড প্লিজ এই বিষয়টাকে আর জটিল করো না। যা দেখেছি আমরা তাই বলেছি বারবার। তাছাড়া মামাজি কালকে রাতে খুব ভয় পেয়েছে। আচল, মানুষ তখনই ভয় পায় যখন সে কোনো অন্যায় করে, কোনো পাপ কাজ করে। কারণ আদিত্য, তুমি তো শুনেছো মম কি বলেছে, এটা একটা অপঘাতে মৃত্যু। তাই সে কি কথা প্রিয়দর্শিনী, তুমি সব কথা বলছো? প্রিয়দর্শিনী মুখার্জি, দ্য গ্রেট লেডি, পাওয়ার ইন্ডাস্ট্রি, যার হাতের মুঠোয় একটা ব্র্যান্ড ইন্ডাস্ট্রি, যে এত আধুনিকা, সেই সব বিলাপ করছে। আহা ড্যাড প্লিজ মমের লেগ পুল করো না তো। সে কি কথা, কি বলছো আচল? আমি লেগ পুল করবো প্রিয়দর্শিনী মুখার্জিকে? আমার ঘাড়ে কটা মাথা আছে? তুমি এসব নাটকের সংলাপ বন্ধ করো আদিত্য। কাম টু দ্য পয়েন্ট, কি বলতে চাইছো স্ট্রেট বলো। আমি একটাই কথা মেন করতে চাইছি প্রিয়দর্শিনী, তোমরা মানে তোমরা কিছু করনি তো, যার জন্য আজ তোমাদের এত ভয় মনে? আদিত্য, আদিত্য যা তা কথা বলো না। সেদিনকে যা ঘটেছিল সকলের চোখের সামনে ঘটেছিল, অ্যালিগেশন দিও না এইভাবে। চোখের আড়ালে তো অনেক কিছুই ঘটে মা। সার্থক, কি বলতে চাইছো তুমি? বাবা যেই প্রশ্নটা করেছে আমারও সেই একই প্রশ্ন, শুধু তোমরা কেন, আমরা নই কেন? সেটা আমরা কি করে জানবো বলো তো সার্থক? আর তাছাড়া সার্থক, এত কথা কাজ কি? সামনেই তো কোর্টের ডেট পড়বে, তখন কাঠগড়ায় দাঁড়িয়ে তুমি, তোমার বাবা যা যা ইচ্ছে বলে যাও, যা মনে হবে বলো। কিন্তু একটা কথা জেনে রেখো, ওগুলো বলেও কোনো লাভ হবে না, কিচ্ছু প্রমাণ করতে পারবে না। বরং এটা প্রমাণ হয়ে যাবে যে আমরা নির্দোষ। আবার কাদা ছেটাছেটি? হ্যাঁ মম, কি করব বলো? এটা তো ওরা চাইছে। তুমিও কি তাই চাইছো মম? এই যে তোমার পাশে শাড়ি, সে তো তাই চাইছে, তাই তো শাড়ি? তোমার মাও তাই চাইছে। মা, মামাজি কোথায়? কেন মামাজিকে তোমার কিসের প্রয়োজন? কেন, কি হয়েছে? কেন সার্থক, হঠাৎ মামাজির খোঁজ করছো কেন তুমি? দরকার আছে মা। মামাজি, মামাজি, মামাজি। কি হয়েছে? কি ব্যাপার পল্লব? বাড়ির সবাই এখানে, মানে প্রিয়দর্শিনী, তার মেয়ে আঁচল, তুমি হঠাৎ একা উপরে কি করছো? আদিত্য, ও কোথায় কখন থাকবে, কি করবে, তার কৈফিয়ত দেবে নাকি? যাই বাবু, আপনাকে সবসময় আমায় কিছু বলতেই হবে, তাই না? না মানে ব্যাপারটা খুব চোখে পড়লো তাই বললাম। মামাজি, তুমি ঘরে কি করছিলে? শুয়েছিলাম, কাল রাত্রে একদম ভালো ঘুম হয়নি, এমন সমস্ত ঘটনা ঘটলো, ওই চোখটা লেগে গিয়েছিল। তুমি ঘুমোচ্ছিলে? হ্যাঁ। সত্যি ঘুমোচ্ছিলে তুমি? আশ্চর্য তো, সত্যি ঘুমোচ্ছিল মানেটা কি সার্থক? তুমি হঠাৎ মামাজিকে ডেকে এনে এইসব প্রশ্ন করছো কেন? তুমি এরকম বলছো কেন দাদু ভাই? হ্যাঁ, মামাজিকে তো সকাল থেকে নিচে দেখিনি। সার্থক, কিছু হয়েছে? আমাকে হঠাৎ জেরা করছো? ভাবতেও খারাপ লাগছে মামা। আর কত নিচে নামবে? ষোলকের ওপর তো কম অত্যাচার চালাওনি তোমরা। এক মিনিট সার্থক, কি বলতে চাইছো? ও কি করেছে সার্থক? ও কি করেছে?
মামাজি উত্তর দাও, উত্তর দাও মামাজি। প্লিজ সার্থক, এইসব নাটক বন্ধ করো। এক মিনিট, দাঁড়াও। সার্থক যখন বলছে তখন কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে। পল্লব, কি করেছিস তুই? কি আবার করব? মিথ্যে কথা বলতে লজ্জা করছে না? সার্থক, গলা নাবিয়ে কথা বলো। এই, কাকে বলছো তুমি? এত বড় বড় কথা কাকে বলছো? ও সম্পর্কে তোমার মামা। তুমি সার্থক মামাজিকে কিসের জন্য এভাবে চেস করছো বলো তো? তুমি ঘুমোচ্ছিলে না অন্য কিছু করছিলে? অন্য কিছু মানে? 3 জন গুন্ডাকে তুমি পাঠিয়েছিলে। গুন্ডা? কে গুন্ডা? কারা গুন্ডা? তুমি কিছুই জানো না? না। হ্যাঁ, কি করেছেন? নিশ্চয়ই কোনো ভুলভাল খবর পেয়েছে, এখন এসে বলছে। এই সব না নেওয়া যাচ্ছে না সার্থক। লক্ষ্মী রানী বটব্যালকে মারার জন্য তুমি গুন্ডা পাঠিয়েছিলে? এসব কি বলছো তুমি? কি বলছো? প্লিজ, ইনোসেন্ট সেজো না। এক মিনিট সার্থক, তুমি কি করে জানলে বলো তো? কি করে জানলে যে লক্ষ্মী বটব্যালকে মারার জন্য কেউ লোক পাঠিয়েছিল? কারণ আমি সেই সময় ওখানে উপস্থিত ছিলাম। ঘটনাটা কি? আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখি একজন গুন্ডা ভোজালি হাতে ওনাকে মারতে আসছিল। আমি না থাকলে যা খুশি তাই হতে পারত। এই, আমি কোনো গুন্ডা পাঠাইনি। দিদি দেখো না কি সব বলছে। শোনো, আমার একটা কথা মনে হচ্ছে সার্থক, ওই লক্ষ্মী বটব্যাল ওরা যে প্রফেশনে আছে ওদের অনেক শত্রু, যে কেউ ওকে মারার চেষ্টা করতে পারে। তুমি কিছু না জেনে না শুনে নিজের মামাকে এইভাবে প্রশ্ন করছো, অ্যাকিউজ করছো। আমি তো অবাক হয়ে যাচ্ছি সার্থক। তুমি এখন ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছ? হ্যাঁ না, তাড়াচ্ছি না আমি। তুমি কিছু না জেনে কোনো প্রমাণ না পেয়ে এটা করতে পারো না সার্থক। পল্লব, ও যা বলছে সেগুলো সত্যি? না, সব মিথ্যে কথা বলছে। আমি কেন লোক পাঠাবো বলো তো? প্রমাণটা না পেয়ে তুমি কি করে বলছো সার্থক? তুমি কি করে জানলে? ফোনটা দাও। না, ফোন দেবো না। ফোনটা দাও আমাকে। সার্থক, ফোন দাও। দাঁড়াও, ফোনটা আমাকে চেক করতে দাও। সার্থক, ফোনটা দাও। এই যে, আধ ঘন্টা আগে তুমি এখান থেকে এই কলটা করেছিলে। কি হচ্ছে নাকি? আমার ফোনটা দাও। না, ফোন তোমাকে আমি দেবো না। এই কলটা তুমি গুন্ডাটাকে করেছিলে এটা জানার জন্য যে লক্ষ্মী রানী বটব্যাল বেঁচে আছে না মরে গেছে। তুমি জানলে কি করে? আমার সামনেই ফোন ধরেছিল ওই অফিসার। মামাজি যেই বুঝেছে উনি বেঁচে আছে, সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিয়েছে। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা বলছে। এই, এক মিনিট, তোমার মাথায় এসব কে ঢোকাচ্ছে বলো তো? ওই লক্ষ্মী রানী বটব্যাল? কেন, তুমি কি এখন ওর বডিগার্ড হয়েছো? সার্থক, বেশি বেরো না, তুমি ঠিক করছো না এটা। আসল তুমি এসব কি বলছো? ও হঠাৎ মিথ্যে বলতে যাবে কেন? আমি প্রমাণ করে দিচ্ছি। সার্থক, ফোনটা দাও। ফোন করেছেন কেন? ওই অফিসারটা হেভি কেলিয়েছে, উঠতে পারছি না। আপনি আগে বলবেন তো। আর যা টাকা দিয়েছেন তাতে হবে না, ট্রিটমেন্টের জন্য আরো একটু টাকা পাঠিয়ে দেবেন। পল্লববাবু, ওই লক্ষ্মী রানী বটব্যাল 3 জনকে শুইয়ে দিয়েছে, মারতে পারেনি। এবার আবার কি? ওই কাকে একটা ফোন করলে তাকে যে শিখিয়ে পড়িয়ে দাওনি তার কোনো মানে আছে কি? প্লিজ প্রিয়দর্শিনী, প্লিজ। আর কত শান্তি মাছ ঢাকবে? অনেক তো হলো। তোমরা কি আর শুধরবে না? আরে রানী মিথ্যে বলছে, মিথ্যে। লক্ষ্মী রানী বটব্যাল ঠিক আছেন তো? তবে আমি সময় মতো না পৌঁছলে উনি ঠিক থাকতেন না, কিন্তু ওনার হাতটা কেটে গেছে। কি মামাজি, কি উদ্দেশ্য তোমার? ষোলকের কেসটা নিয়ে যাতে উনি মুভ না করতে পারেন। এই কি বলতে চাইছো তুমি?
না না, ও তো কথাটা ভুল কিছু বলেনি। আমার কিন্তু মনে হচ্ছে তোমরাও ব্যাপারটা জানো, তাই না? শাট আপ আদিত্য, শাট আপ। তোমারই অ্যাকচুয়ালি তোমাকেই আমি টলারেট করতে পারছি না, জাস্ট নিতে পারছি না তোমাকে। প্রিয়দর্শিনী, পালিয়ে আর কতদিন বাঁচবে? হ্যাঁ ড্যাড ড্যাড ড্যাড, প্লিজ 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 স্টপ, প্লিজ এইসব প্রসঙ্গে আর কথা বলো না। গিভ মি আ ব্রেক। কি ব্যাপার পল্লব, দাঁড়িয়ে কেন? যাও। তবে একটা কথা শুনে রাখো, কাজটা কিন্তু তুমি ভালো করো। আসল উদ্দেশ্য কিন্তু একদিন সকলের সামনে আসবেই। মা, একদম আমাকে মা বলে ডাকবে না, একদম ডাকবে না। সার্থক, কাজটা তুমি মোটেই ভালো করোনি, একদম ভালো করোনি। ভগবানকে অনেক ধন্যবাদ, তুমি মেয়েটাকে বাঁচিয়েছো। সার্থক, বাবা, শোলকের মৃত্যুর পেছনে কি আমাদের বাড়ির লোকের হাত আছে? আমি জাস্ট ভাবতে পারছি না। সার্থক, সময় সবকিছু বলে দেবে, শুধু একটু ধৈর্য ধরো। আর মনে রেখো, সত্যি কিন্তু কখনো চাপা থাকে না। তাহলে এরা কি ওই অফিসারকেও মেরে ফেলবে? কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো। ওরা নারী, নারী হলো শক্তির আরেক রূপ। ওরা সব পারে। আর আমার স্থির বিশ্বাস, শোলকের মৃত্যুর আসল রহস্যটা একদিন ঠিক আমরা জানতে পারব, অবশ্যই পারব।